নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা পশ্চিমবঙ্গের যেসব নদ নদী রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তারপরে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনের প্রশ্ন থাকবে। তো টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ফুড এসআইজের জন্য। ফুড এসআই সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করি সময় নষ্ট না করে। তো দেখো কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য। এর উৎপত্তি এবং গতি প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদ নদীকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। এই সকল নদীগুলি হচ্ছে উত্তরবঙ্গের নদ নদী, গঙ্গা ও তার উপনদী, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী এবং সুন্দরবন অঞ্চলের নদ নদী। তো চলো প্রথমে উত্তরবঙ্গের নদ নদীগুলো আমরা জেনে নিই। তো উত্তরবঙ্গের নদ নদীগুলি হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, কালজানি, রায়ডাক এই সকল। তো প্রথমে তিস্তা নদী সম্পর্কে আমরা জেনে নিই। তো তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 413 কিলোমিটার, পশ্চিমবঙ্গে এর দৈর্ঘ্য হচ্ছে 122 কিলোমিটার। এটা মনে না রাখলেও এটা তোমরা মনে রাখতে পারো যে পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য হচ্ছে, তিস্তা নদীর দৈর্ঘ্য 122 কিলোমিটার। আর এই তিস্তা নদীর উৎসস্থল হচ্ছে সিকিমের যে জেমু হিমবাহ রয়েছে সেখানে এর উৎপত্তি স্থল। আর এটা পতনস্থল অর্থাৎ পতিত হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে। আর তিস্তা নদীর শাখা নদীগুলি হচ্ছে, শাখা নদী বা উপনদী হচ্ছে রঙ্গিত, জলঢাকা, কালীঝোড়া, লিস এবং করলা, এগুলো মনে রাখবে। এরপর এই নদীর বৈশিষ্ট্য হচ্ছে এটি উত্তরবঙ্গের প্রধান নদী এবং এই নদী ত্রাসের নদী নামে পরিচিত। আর তিস্তা নদীর পশ্চিম দিকের অঞ্চলকে বলা হয় তরাই অঞ্চল, এটাও মনে রাখবে। নেক্সটে দেখো মহানন্দা নদী। তো মহানন্দা নদীর দৈর্ঘ্য হচ্ছে 290 কিলোমিটার। উৎসস্থল হচ্ছে মহালধিরাম পার্বত্য অঞ্চলের পাগলাঝোড়া স্পর্শবন যে রয়েছে সেখান থেকে হচ্ছে মহানন্দা নদীর উৎপত্তি। আর এই মহানন্দা নদী পতিত হয়েছে হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীতে। এর শাখা নদীগুলি হচ্ছে যেমন গুলুমাখলা, ডৌক, মেচি, বালাসন এবং কালিন্দী, এগুলো মনে রাখবে। বালাসন, কালিন্দী, মেচি এইটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মনে রাখবে। আর এই মহানন্দা নদীর বৈশিষ্ট্য হচ্ছে এটি উত্তরবঙ্গের একটি দীর্ঘতম নদী এবং মহানন্দা যে অভয়ারণ্য রয়েছে সেটা এই নদীর তীরেই অবস্থিত। এরপরে দেখো জলঢাকা নদী। তো জলঢাকা নদীর দৈর্ঘ্য হচ্ছে 236 কিলোমিটার। তোমরা দৈর্ঘ্যটা মনে রাখতেও পারো, না রাখতেও পারো, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এর উৎসস্থল এবং পতনস্থল আর উপনদীগুলি এগুলো মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তো জলঢাকা নদীর উৎসস্থল হচ্ছে সিকিম, ভুটানের যে বিদাং হ্রদ রয়েছে সেখান থেকে হচ্ছে এই জলঢাকা নদীর উৎপত্তি। তো এর পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে। এর উপনদীগুলি হচ্ছে ধরলা, গিধারি, লং এবং টায়না। বৈশিষ্ট্য হচ্ছে গরুমারা অভয়ারণ্য এই নদীর তীরেই অবস্থিত। আর এটি তরাই ডুয়ার্স অঞ্চলের একটি বড় নদী। এরপরে দেখো তোর্ষা নদী। তো তোর্ষা নদীর দৈর্ঘ্য হচ্ছে 358 কিলোমিটার। তো এর উৎসস্থল হচ্ছে টং গিরিপথে চুম্বি উপত্যকা। এই নদী কোচবিহার জেলা হয়ে ভারতে প্রবেশ করেছে, এটাও মনে রাখতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে যে কোন নদী হচ্ছে কোচবিহার জেলায় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোর্ষা নদী। তো তোর্ষা নদীর পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে। আর তোর্ষা নদীর উপনদীগুলি হচ্ছে যেমন মালেঙ্গি, বেলা, সুনজাই ইত্যাদি। আর শাখা নদীগুলি হচ্ছে চিলি, তোর্ষা এবং চর তোর্ষা। নেক্সট দেখো কালজানি নদী। তো কালজানি নদীর উৎসস্থল হচ্ছে ভুটান পাহাড়। তো ভুটান পাহাড় থেকে কালজানি নদীর উৎপত্তি। আর এর পতনস্থল হচ্ছে তো তোর্ষার সাথে এটা ব্রহ্মপুত্রে মিশে গেছে। এর উপনদীগুলি হচ্ছে গদাধর, চেকো, নেনাই ইত্যাদি। আর এই নদীর বৈশিষ্ট্য হচ্ছে আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নামই হচ্ছে কালজানি। এরপরে দেখো রায়ডাক নদী। তো রায়ডাক নদীর উৎসস্থল হচ্ছে ভুটানের আকাংচু শৃঙ্গ থেকে এর উৎপত্তি। আর এই নদীর পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদী। আর রায়ডাক নদীর একটি উপনদী হচ্ছে দিপা, মনে রাখবে। তো বেশিরভাগ নদী দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের নদী সব বেশিরভাগ নদী
বাংলাদেশের যমুনা নদীতে পড়েছে। তো এটা ট্রিক বলে মনে করতে পারো। তো এটা মনে রাখবে যে বেশিরভাগ নদী বাংলাদেশের যমুনা নদীতে পড়েছে। নেক্সটে দেখো বালাসন নদী। তো বালাসন নদীর উৎসস্থল হচ্ছে লেপচা জগৎ থেকে, আর এর পতনস্থল হচ্ছে মহানন্দা নদীতে। এর উপনদী হচ্ছে রং, বিং ইত্যাদি। নেক্সট দেখো গঙ্গা ও তার উপনদী। তো গঙ্গার হচ্ছে মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার এবং এর পশ্চিমবঙ্গে দৈর্ঘ্য হচ্ছে 520 কিলোমিটার। আর এই উৎসস্থল হচ্ছে গঙ্গা নদীর গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর গঙ্গা নদী রাজমহল পাহাড়ের নিকট পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এটাও আসতে পারে যে গঙ্গা নদী কোন দিক দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তো গঙ্গা নদী হচ্ছে রাজমহল পাহাড়ের নিকট থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আর গঙ্গা নদী পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। আর গঙ্গা নদীর কয়েকটি উপনদী হচ্ছে যেমন দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিমবঙ্গে এটি একটি দীর্ঘতম এবং প্রধান নদী। মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত এই গঙ্গা নদী ভাগীরথী নামে এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গা নদীর নাম কি হচ্ছে ভাগীরথী, আর হুগলি থেকে মোহনা পর্যন্ত হচ্ছে নাম হচ্ছে হুগলি। এ দুটো মনে রাখবে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের কিছু নদ নদী। তো যেমন দামোদর নদ। তো দামোদর নদের দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার। তো দামোদর নদীর উৎসস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে। আর এই দামোদর নদীর পতনস্থল হচ্ছে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে। আর এর উপনদী হচ্ছে বরাকর, কোনার, বোকারো এবং আয়ার। আর একে বাংলার দুঃখ নামেও পরিচিত দামোদর নদী। নেক্সট দেখো সুবর্ণরেখা নদী। তো সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য হচ্ছে 474 কিলোমিটার। আর উৎসস্থল হচ্ছে ঝাড়খণ্ডের পালামৌ জেলার টরির নিকটে। আর পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। আর এর উপনদীগুলি হচ্ছে সাঙ্কো, সাপুলিনালা, রূপাই এবং ডুলুং। নেক্সট দেখো কংসাবতী নদী। তো কংসাবতী নদীর দৈর্ঘ্য হচ্ছে 336 কিলোমিটার। কংসাবতী নদীর উৎসস্থল হচ্ছে অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড় থেকে। তো এর পতনস্থল হচ্ছে হুগলি নদীতে। আর উপনদীগুলি হচ্ছে কুমারী, পাটলো ইত্যাদি। এরপরে হচ্ছে অজয় নদ। তো অজয় নদের দৈর্ঘ্য হচ্ছে 276 কিলোমিটার। আর অজয় নদের উৎসস্থল হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা থেকে। আর অজয় নদী পতিত হয়েছে ভাগীরথী নদীতে। আর এটার উপনদীগুলি হচ্ছে কুনুর, হিংলা এবং তুমুনি। পরে দেখো ময়ূরাক্ষী নদী। তো ময়ূরাক্ষী নদীর দৈর্ঘ্য হচ্ছে 250 কিলোমিটার। উৎসস্থল হচ্ছে বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে এই ময়ূরাক্ষী নদীর উৎপত্তি, বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়। আর আর ময়ূরাক্ষী নদীর পতনস্থল হচ্ছে ভাগীরথী নদী। আর এর উপনদী হচ্ছে একটি পুষ্কানি, মনে রাখবে। নেক্সট দেখো রূপনারায়ণ নদী। তো রূপনারায়ণ নদী দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার। উৎসস্থল হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে। আর এর পতনস্থল হচ্ছে হুগলি নদী। আর এই রূপনারায়ণ নদীর উপনদী একটা হচ্ছে মুন্ডেশ্বরী, মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলদি নদী। তো হলদি নদীর দৈর্ঘ্য হচ্ছে 24 কিলোমিটার, ছোট নদী। তো এর উৎসস্থল হচ্ছে কংসাবতী এবং কেলেঘায়ের যে মিলিত প্রবাহ, এর নামই হচ্ছে হলদি নদী। এটাও পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। আর হলদি নদীর পতনস্থল হচ্ছে ভাগীরথী নদীতে। নেক্সট দেখো সুন্দরবন অঞ্চলের কিছু নদ নদী। তো এটা আমাদের লাস্ট টপিক। এরপরে আমরা ওয়ান লাইনের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করব। সুন্দরবন অঞ্চলের নদ নদী। তো এই অঞ্চলের নদ নদীগুলি প্রধানত জোয়ারের জলে পুষ্ট এবং এগুলি সবই হুগলির শাখা নদী। সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদ নদীগুলি হচ্ছে যেমন মাতলা, ইছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়ালি, ঠাকুরন এবং কালিন্দী। এগুলো মনে রাখবে সুন্দরবন অঞ্চলের নদ নদী। আর এখানে এটাও মনে রাখবে পয়েন্টটা, যে সুন্দরবন অঞ্চলের যতগুলো নদী রয়েছে সবগুলি জোয়ারের জলে পুষ্ট নদী। আর এগুলো সবগুলি হচ্ছে হুগলি নদীর শাখা নদী। এই দুটো পয়েন্ট মনে রাখবে। আর কি কি নদী রয়েছে যেমন মাতলা, ইছামতি,
রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়ালি, ঠাকুরান এবং কালিন্দী, এগুলো মনে রাখবে। পড়তে পড়তে তোমাদের মুখস্থ হয়ে যাবে, বারবার পড়লেই এগুলো মনে থাকবে। এরপরে দেখো আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার প্রশ্ন করব। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। তারপরে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন দুটি নামে পরিচিত? তো মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত ভাগীরথী, আর হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। এরপরে দামোদরের প্রধান উপনদী কোনটি? তো দামোদরের প্রধান উপনদী হচ্ছে ব্রাহ্মণী বা কালিন্দী। এরপরে হলদি নদী কাকে বলে? তো আগেই পড়েছি আমরা, কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহকে হলদি নদী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? তো দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে দামোদর নদ। আর দামোদর নদের অপর নাম কি? দুঃখের নদী। পশ্চিমবঙ্গে ত্রাসের নদী কাকে বলে? তিস্তা নদীকে। তারপরে তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুং নামে পার্বত্য দুটি নদীর মিলনে। এরপরে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তো সংকোষ বা সুবর্ণঘোষ। পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ নদীর নাম হচ্ছে অজয়। আর কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়? তো ভাগীরথী নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়। তোর্ষা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তো তোর্ষা নদীর উৎপত্তি তিব্বতে চুম্বী উপত্যকা থেকে হয়েছে। এরপরে তোর্ষা নদীর পতন কোথায় হয়েছে? তো জলঢাকা নদীতে এর পতন হয়েছে। এরপরে জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায়? সিকিম ভুটানের সীমান্তে অবস্থিত বিদাং হ্রদ থেকে। সুন্দরবন অঞ্চলে কয়েকটি নদীর নাম উল্লেখ করো, যেমন পিয়ালি, ইছামতি, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল ইত্যাদি। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই নামগুলো মনে রাখবে ভালো করে। পিয়ালি, ইছামতি, মাতলা, বিদ্যাধরী, কালিন্দী এবং রায়মঙ্গল, বারবার পড়লেই এটা তোমাদের মনে থাকবে। কোন নদীর ওপর দিয়ে ফারাক্কা বাঁধটি নির্মিত হয়েছে? তো গঙ্গা নদীর ওপর এই ফারাক্কা বাঁধটি নির্মিত হয়েছে। ভাগীরথীর বাম তীর এর উপনদীগুলি কি কি? জলঙ্গি, মাথাভাঙ্গা এবং চূর্ণী। এরপরে ভাগীরথীর ডান তীরস্থ উপনদীগুলি কি কি? তো ভাগীরথীর ডান দিকের নদীগুলি হচ্ছে ময়ূরাক্ষী, অজয় এবং দামোদর। এরপরে দেখো জলঢাকা নদীর তীরে কোন অভয়ারণ্য অবস্থিত? তো জলঢাকা নদীর তীরে হচ্ছে গরুমারা অভয়ারণ্যটি অবস্থিত। কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? তো সংকোষ নদী হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গকে বিভক্ত করেছে। এরপরে দেখো জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম লেখো। তো মাতলা তোমরা সরি, তো জোয়ারের জলে পুষ্ট নদী হচ্ছে মাতলা, তোমাদের আগেই পড়ানো হয়েছে। এটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের একটি নদী। তো সুন্দরবনের বেশিরভাগ নদী হচ্ছে জোয়ারের জলে পুষ্ট নদী, তো মাতলা হচ্ছে তার মধ্যে একটি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? তো মেদিনীপুর খাল হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। এরপরে দেখো মহানন্দা নদীর উৎস কোনটি? তো মহানন্দা নদীর উৎস তোমাদের পড়ানো হয়েছে যে পাগলাঝরা জলপ্রপাত থেকে। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার অবস্থিত? পশ্চিমবঙ্গে তো গঙ্গা নদী হচ্ছে 520 কিলোমিটার অবস্থিত, এটা মনে রাখবে। গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? তো রাজমহল পাহাড়ের নিকট দিয়ে হচ্ছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এরপরে মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? তো মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর। এরপরে বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট, তো সঠিক অ্যান্সার হচ্ছে অজয় নদী। কেলেঘাই কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম? শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে কেলেভাই। তোমরা কমেন্টে জানাবে যে কেলেভাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? এটা তোমাদের আগেই পড়ানো হয়েছে, তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে ভালো মতো। কোন কোন নদীর মিলিত প্রবাহ হলো জলঢাকা নদী? তো জলঢাকা নদী হচ্ছে দিচু এবং লিচু নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে জলঢাকা নদী। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে একমাত্র কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে? তো সুবর্ণরেখা এমন একটি নদী যেটা মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, এবং এই একটি নদী এটাই হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে। তোর্ষা নদীর উৎপত্তিস্থল কি নামে পরিচিত? তো মাচু নামে পরিচিত। দামোদর নদীর একটি উপনদীর নাম হচ্ছে কুন্তী নদী। তারপরে পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর অংশ কয়টি জেলার সীমার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তো সঠিক অ্যান্সার হবে 8টি। তো কোন নদী, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর অংশ কয়টি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? 8টি, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। 8টি জেলার মধ্যে দিয়ে গঙ্গা নদী মানে প্রবাহিত হয়েছে।
কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়? এটাও ইম্পর্টেন্ট। তো অজয় নদীর তীরে হচ্ছে জয়দেবের মেলা হয়। পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত? তো 25টি। দার্জিলিং জেলার অন্তর্গত নদীগুলির নাম উল্লেখ করো। তো মহানন্দা, তিস্তা, জলঢাকা, নবুজ, মেচি, গিস ইত্যাদি হচ্ছে দার্জিলিং জেলার অন্তর্গত নদী। জলপাইগুড়ি জেলার অন্তর্গত কয়েকটি নদীর নাম হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, কালজানি, রায়ডাক, মুজনাই, করলা, মহানন্দা, নেওড়া এবং করুণা। এরপরে কোচবিহার জেলার অন্তর্গত কয়েকটি নদী হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, কালজানি, সংকোষ এবং কালিন্দী। এরপরে মালদা জেলার অন্তর্গত কয়েকটি নদী হচ্ছে গঙ্গা, মহানন্দা, নগরা, পুনর্ভবা, হীরামতি এবং কালিন্দী। মুর্শিদাবাদের হচ্ছে জলঙ্গি, ময়ূরাক্ষী, দ্বারাকো, ভৈরব, ভাগীরথী এবং ব্রাহ্মণী। এরপরে বীরভূম জেলার অন্তর্গত নদীগুলি হচ্ছে ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, দ্বারকেশ্বর, বক্রেশ্বর, হিংলা, দ্বারকা এবং কুলা। এরপরে নদিয়া জেলার অন্তর্গত কয়েকটি নদী হচ্ছে মাথাভাঙ্গা, ভৈরব, ভাগীরথী, ইছামতি, জলঙ্গি এবং চূর্ণী। এরপরে দেখো হুগলি নদীর কয়েকটি নদী হচ্ছে তারকেশ্বর, দামোদর, রূপনারায়ণ, হুগলি, সরস্বতী, বেহুলা, কুন্তি এবং মুন্ডেশ্বরী। এরপরে দেখো বর্ধমান জেলার নদী হচ্ছে দামোদর, ভাগীরথী, বাঁকা, ব্রাহ্মণী, বরাকর এবং অব্যয়। এরপরে উত্তর চব্বিশ পরগনা জেলার নদী হচ্ছে যমুনা, রায়মঙ্গল, ইছামতি, কালিন্দী, বিদ্যাধরী। এরপরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নদী হচ্ছে বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী, হাড়িভাঙ্গা, গোসাবা, মাতলা, সপ্তমুখী। এরপরে পূর্ব মেদিনীপুর জেলার হচ্ছে সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, রসুলপুর, রূপনারায়ণ, হলদি ইত্যাদি। এরপরে পশ্চিম মেদিনীপুরের হচ্ছে দ্বারকেশ্বর, সুবর্ণরেখা, কাঁসাই এবং শিলাই। এরপরে বাঁকুড়া জেলার অন্তর্গত নদীগুলি হচ্ছে শিলাবতী, দ্বারকেশ্বর, দামোদর, কংসাবতী এবং গন্ধেশ্বরী। এরপরে পুরুলিয়া জেলার কয়েকটি অন্তর্গত নদী হচ্ছে তারকেশ্বর, ঢাকা, কুমারী, দামোদর, কংসাবতী এবং কুবরু। এরপরে লাস্ট দেখো কোন নদী মুর্শিদাবাদকে বাগাড়ি ও রায় দুভাগে ভাগ করেছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে ভাগীরথী নদী হচ্ছে মুর্শিদাবাদকে বাগাড়ি এবং রায় এই দুই ভাগে ভাগ করেছে। তো বন্ধুরা আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।